সমস্ত মানুষ রূহের জগতে ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু বলেন, এই রূহের জগতে থাকার পরে যাদের যেই আত্মারা পরিচিত ছিল, যায় যে আত্মারা কাছে ছিল, এই রূহগুলো সে দুনিয়াতে আসার পরে যদি আবার তার সে থাকা সত্ত্বে যদি এই রূহগুলো যদি কোথাও আল্লাহ তাআলা পাড়ায় থাকে ওই জমানায়, তাহলে 20 বছর 30 বছর পরে অপরিচিত একটা মানুষের সাথে যদি দেখা হয়ে যায়, মহব্বত বইয়া করে মনে হয় কোথাও জানি দেখছি, চিনা চিনা লাগে, তার সাথে কথা বলার জন্য ইচ্ছা জাগে, সে আমার সাথে মিশে আমি তার সাথে মিশি, এরকম হয়। কেন? ওই যে রূহের জগতে আত্মার সাথে আত্মার কথা হইতো, সম্পর্ক ছিল। এই জন্য দুনিয়ার জগতে সে হয়তো আছে বিদেশ, আমি হয়তো আছি বাংলাদেশে, আমি কোনো কারণে বিদেশে গেলাম, যায় তার সাথে দেখা হইতেই সম্পর্ক হয়ে যাবে। আবার সে আমার আয়া দেখলো, আর সে আমার সাথে সম্পর্ক করবার চাইল। অথবা গ্রামের ভিতরেই সে এক গ্রামের এক মাথায় আছে, সে এক গ্রামের আরেক মাথায় আছে, অথচ তার সাথে হাটে বাজারে অথবা কোথাও দেখা হইলে সম্পর্ক হয়ে যাবে, কথা বলার ইচ্ছা থাকবে, মহব্বত হবে, বারবার মনে হবে ওনার সাথে অনেক আগের পরিচিত, অনেক মহব্বত, ওনাকে অনেক হয়তো দেখছি, এমনটা হবে। রূহের জগতের এমন একটা ব্যাপার স্যাপার আছে, রূহের জগতের সাথে সম্পর্ক যাদের ভালো ছিল না, অর্থাৎ কিছু রূহ আছে, কিছু আত্মা আছে রূহের জগতে ক্যাটক্যাট করতো, মিশত না, হিংসামি করতো রূহের জগতেও। এই জন্য দুনিয়ার জগতেও এত সম্পর্ক আমরা করবার চাই, সে আপনার লাগে দুশ্মনী করবে, যেমন রূহের জগতে আল্লাহ রসুলের সাথে নবীর ফ্যামিলির গোষ্ঠীর লোকেদের কিছু সম্পর্ক ছিল না। এই জন্য দুনিয়ার জগতে আইসা আল্লাহ রসুল এত বুঝাইছে, অথচ নিজের গোষ্ঠীর লোক এত বুঝাইছে, কিন্তু রাসুলের সাথে সম্পর্ক ছিল না, সম্পর্ক করেন নাই, সাহাবী হয় নাই, ইমান আনেন নাই, মুসলমান হন নাই, কাফের হয়ে মৃত্যুবরণ করছে। অথচ রূহের জগতে এই আত্মাগুলো নবীজির সাথে কথা হয়েছে, দেখা হয়েছে, কিন্তু পাত্তা দিছে না, রাসুলকে মানার মতন রূহের জগতে মানছে না, অবহেলা করছে। কিন্তু অথচ দুনিয়ার জগতে আইসা আপনজন, যেমন আবুল আহাব, আবু তালেব, আপন চাচা। রূহের জগতে যদি আল্লাহ রসুলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকতো, তাহলে দুনিয়ার জগতে সম্পর্ক হইতো। রূহের জগতে সম্পর্ক বিচ্ছিন্ন ছিল বলে দুনিয়ার জগতে নিজের আপন চাচা হওয়ার পরেও, বাইস্তা হওয়ার পরেও সম্পর্ক হয়েছে না। আমার ভাই, এরকম আমাদেরও রূহের জগতে সম্পর্ক না থাকার কারণে দুনিয়ার জগতে আহেরাও আপনজন থাকলেও, নিজের ফ্যামিলির লোক থাকলেও, গোষ্ঠীর লোক থাকলেও দেখ পারবে না। এই জন্য দেখা যায় যে সূত্রামি করে। আবার ভিন্ন অপরিচিত একটি মানুষের সাথে বিরাট সম্পর্ক হয়ে যায়, হে আমার জন্য চোখের পানি ফেলা, আমি তার জন্য চোখের পানি ফেলা। এটা কেন হয়? মহব্বত রূহের জগতে ছিল। রূহের জগতের অনেক কাহিনী আছে, আত্মার জগতে, রূহের জগতে অনেক কাহিনী ছিল। রূহের জগতে আল্লাহ রসুলকে মহব্বত করে আল্লাহ তাআলা দেখার জন্য সমস্ত আত্মাকে আদেশ করছেন, এই সমস্ত আত্মারা আমার হাবিবকে, আমার মুহাম্মদকে দেখতে দাও। কেউ অবহেলা কইরা যাবার চাইছে না, পরে গেছে। আবার কেউ মহব্বত কইরা নবীকে আগে গেছে দেখবার লেগা। কেউ যায় এরা চুল মোবারক দেখছে, কেউ মুখ মোবারক দেখছে, কেউ হাত মোবারক দেখছে, এরকম একজন এক অঙ্গ দেখছে। যে যে অঙ্গ দেখছে সে ঈমান পাইছে, আর যে অঙ্গ দেখতে পারেন নাই সে এরকম ভাবে কিছুই যে দেখতে পারছে না, সে দুনিয়ার জগতে আয়া কাফের হয়েছে। তাহলে এখানে বোঝা গেছে যে দেখতে পারছে না টোটাল কিছুই, সে হয়েছে কাফের। আর যে দেখতে পারছে সে আল্লাহওয়ালা হয়ে গেছে, ইমানদার হয়েছে, সাহাবী হয়েছে, সে এরকম ভাবে ওলি হয়েছে, সে এরকম ভাবে নাইবে রাসূল হয়েছে, আলেম হয়েছে, হাফেজ হয়েছে, মাওলানা হয়েছে, মুসলমান অন্তত পক্ষে মুসলমান হয়েছে, কিছু না কিছু দেখবার হয়েছে, অন্তত পক্ষে মুসলমান হয়েছে। তাহলে বোঝা গেছে রূহের জগতের সাথে সম্পর্ক হওয়ার কারণে, রূহের জগতে নবীজির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন যাদের, কপাল পুরা, তারা দুনিয়ার জগতে এসে নবীকে মানবে না। আর যারা দেখতে পারছে তারা নবীকে মানবে।
আলহামদুলিল্লাহ, আমরা যত মুসলমানের সন্তান, আমরা অবশ্যই হাদিস তুলনায় রাসূলকে দেখছি, একটু না একটু কোনো না কোনো অঙ্গ হলেও দেখছি। এই কারণে আমরা মুসলমান হতে পারছি। আমরা নবীকে মানিয়ে হনাও, আমরা নবীর তরিকায় চলি। আমরা এরকমভাবে সত্যিকারে আল্লাহ পাকের ভয় পাই, আযাবের ভয় পাই, জাহান্নামের ভয় পাই, জান্নাতের যেন বাগানে যাইতে পারি, যেখানে সৎ কাজের আদেশ করা হয়, অসৎ কাজের নিষেধ করা হয়, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, এখানে আমরা যাই। আমার ভাই, দুনিয়া পাওয়ার জন্য আমরা অনেক কিছু করি, কিন্তু আখিরাত পাওয়ার জন্য আমরা কিছুই করতেছি না। আপনারা দেখেন, এইরকমও ভাড়াটে আছে যে তাদের দেশে লাখ লাখ টাকা আছে, কোটি কোটি টাকার মালিক তারা, অথচ আপনার একটা সরকারি চাকরি পাইছে, সে এখন আর তার নিজের অফিসের মধ্যে সে নিয়মিত বাড়ির থেকে যায় ডিউটি করতে পারবে না, কারণ সে তার অফিস হচ্ছে ঢাকা, হয়তো অনেক দূরে। এখন সে ওইখানে ফ্যামিলি নিয়ে যায় ভাড়া থাকে, মোটামুটি একটি ভালো ঘরের ভিতরে থাকে, অথচ এসছে পুষ্পাস তার বাড়িতে কোনো কিছুর অভাব নাই, মাছ আছে, পুকুর আছে, হ্যাঁ, বাগান আছে ফল ফুলের, তার এরকম কৃষি ক্ষেতের অভাব নাই, অথচ সব কিছু সেই রকম কিনা টাকা থেকে বিভিন্ন জায়গায় থেকে সে খাইতেছে, ভাড়া থাকতেছে সামান্য ঘরের ভিতরে, মোটামুটি একটা ঘরের ভিতরে। অথচ বাড়ির তো তার অনেক কঠাল সুখের অভাব নাই, কিন্তু সে এখন একটা সরকারি চাকরি করে, সরকারি চাকরি করার সুবিধার জন্য তার ফ্যামিলি নিয়ে, তার সন্তানাদি নিয়ে গেছে, ভাড়া থাকে। ভাড়া যারা থাকে তারা মনে করবেন না যে সবাই একবারে গরিব মিসকিন, না, তারাও কিন্তু উচ্চ লেভেলের লোক ভাড়া থাকে, একবারে নিকৃষ্ট না, সোনার সংসার ফালাইয়া যায় নিশ্চিত নয়। তার ওখানে তার সুযোগ সুবিধা, ওখানে তার কোনো কারণে সে ভাড়া থাকে, বাড়িতে এসছে ভালো, কিন্তু তারপরে বাড়িতে থাকতেছে না, এখানে না থেকে ওখানে থাকে। এইরকম আমরা দুনিয়ার জগতে বাঁচবই বা কয়দিন, একটু কষ্ট করিয়া নবীর তরিকায় চলে আল্লাহর সাথে রাসূলের সাথে সম্পর্ক করিয়া দিন মান্না চলতে পারলেই তো আমরা জাহান্নাম থেকে বাচ্চা গেলেই তো অনন্তকালের সুখ পাওয়া যায়, অনন্তকালের সুখ, সুখ আর সুখ অভাব নাই। এই সুখ আপনি আমি যেন সকলে পাইতে পারি, এই জন্য আমরা আমল করি, তওবা করি, সমস্ত গুনাহ থেকে আমরা বাচ্চা থাকার চেষ্টা করি। আপনাদেরকে অনুরোধ করব, আমার ভিডিওগুলো আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে আপনারা দেখবেন। আপনাদেরকে আমি পরামর্শ দিতেছি, গুনাহ থেকে বাঁচুন, ভালো হয়।